আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। শিলচর রংপুরে যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, সড়ক অবরোধ, প্রতিবাদী জনতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মৃদু লাঠিচার্জ। শিলচর রংপুর এলাকায় সজন দেব নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সজনের মৃতদেহ রাস্তার উপরে রেখে অবরোধ গড়ে তোলেন। দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন অবরোধকারীরা। জানা যায়, হোলি উৎসবের দিন রংপুরের গঙ্গাপাড়া এলাকায় একটি ঝগড়ার সময় হামলাকারীদের আঘাতে গুরুতর আহত হন সজন দেব। তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মাথার আঘাত গুরুতর হওয়ায় সজন দেবকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের প্রচেষ্টাকে বিফল করে মৃত্যুর কোলে ঢলে পড়েন সজন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর রবিবার বিকেলে মৃতদেহ নিয়ে রংপুরে শিলচর ইম্পল জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন উত্তেজিত জনতা। এতে সমগ্র এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও প্রথমে ব্যর্থ হয়। অবশেষে কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে এবং পথ অবরোধ তুলে দেয়। পুলিশ ইতিমধ্যে এক ঘটনার সঙ্গে জড়িত 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে। দোষীদের কঠোর শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীর পরিবার সহ স্থানীয় বাসিন্দারা। আমরা রংপুর গঙ্গাপাড়ার সব আইসি, এই আমরা সদরঘাট ব্রিজ মানে আটকাইছি আর কি। আমরা লাশ ওইখানে সামনে আছে, আমরা লাশ নিয়ে আইছি। আমরা যে মানুষটারে মারছিল এই মানুষটা কালকে মারা গেছে। আমরা আজকে মেডিকেল রিপোর্ট করাইয়া এখন আমরা এখানে আনছি আমরা বিচারের লাগি। বিচার বলতে কি তা আমরা যে মারছে তার শাস্তি লাগে, যে মানুষটাই মারছে ওই মানুষটাই শাস্তি লাগে। রং খেলার দিন আমরা এত মানে পাড়ার মধ্যে সবই রং খেলছে। ছোটো মুটো একটা মাই রইছে, হে গেছে টেকা ভাঙ্গাইতো আঙ্গারজোরে রাস্তাত মুকামের সামনে, হে গেছে টেকা ভাঙ্গাইতো। টেকা ভাঙ্গানিত গিয়া হে ভাবছে মাইর লাগছে, মাইরটারে আটকাই। আর নাম সাজন দেব, আমরা রংপুর গঙ্গাপাড়া তার বাসা। মাইর ভাঙ্গাইতো, মাইর ভাঙ্গানিত গিয়া এর মাথার মধ্যে বাড়ি মারছে। কে 3 জন ছেলে এখন বর্তমানে জেলও আছে। 3 জন থেকে একজনে মারছে, যে কোনো একজনে মারছে। আমরা এইটার বিচার লাগে। মারার পরে তার মেডিকেল লইয়া গেছে, মারা গেছে হয়েছে গিয়া আজকে কালকে মারা গেছে। আমরা চাই আর ভালো করে তদন্ত করতো, আর যে মানে মারছে তার শাস্তি হইতো। রং খেলার দিন বিকালবেলা মানে আমরা মুকামের সামনে একটা ঝগড়া লাগছে। তো হে ওই যে গঙ্গাপাড়া কালী মন্দিরের পরে যে মুকাম একটা আছে, মুকামের সামনে ঝগড়া লাগছে পরে এখানে খেয়ে ঝগড়া লাগছে। এত গেছে টাকা বাঙ্গালি ওই সাজন দেব তারপর রংপুর গঙ্গাপাড়া কালীমিয়া কালীবাড়ি। তারপরে দিকে সেইখানে গেছে, গিয়া দেখে ঝগড়া চলে। ঝগড়া ভাঙতে গিয়া তার মাথার বাড়ি লাগছে। কে মারছে কাহারা মারছে জানি না। এখানের মধ্যে 3 জন ধরা হয়েছে। 3 জনের মধ্যে একজন আছে আসামি, তারে যেমন যেটা করা হইতো তার বাড়ি মারার পরে পড়ে গেছে। এটা লইয়া গেছে সাথে সাথে, বুঝছেন না? হ্যাঁ, মেডিকেল লইয়া গেছে। মেডিকেল নেওয়ার পরে তার তো ভেন্টিলেশনও তো আসলো, যান যায় কালকে তার প্রাণ গেছে। আমরা এখন চাই যে মারছে তার ন্যায় বিচার চাই, তার শাস্তি হইতো। 3 জন করা হয়েছে, 3 জন করা হয়েছে। 3 জনের মধ্যে একজন আসামি আছে। ক্ষতিপূরণ, বউয়ের ক্ষতিপূরণ লাগে পুরা। তার লাইফটা কেমনে যেত? একজন নূতন বিয়া করছে।